দুনিয়ার মায়ে পুরিয়া যুবক তুমি গুনাহ করো, আল্লাহ তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কেমনে যুবক তুই গুনাহ করস? আল্লাহ তো তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। আজ কোন হাত দিয়ে তুই গুনাহ করস? তুই জানোস এই হাতটা আমার আল্লাহ তৈরি করছে। এই যে চোখটা দিয়ে গুনাহ করস, চোখটা আমার আল্লাহ তৈরি করছে। এই জবানটা দিয়ে গুনাহ করস, জবানটা আল্লাহ তৈরি করছে। কেমনে তুই থাকস? একটা বার মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারি, আজ কোন দুনিয়া পাইয়া, আজ কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলি। বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহরে ভুলিয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া তোমরা যে গুনাহ করতেছ। ও বান্দা, ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআনটা ধরা, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়া মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া ঘুরতেছে, ওই পথগুলো বাঁকা পথ। এখন অনেক বাবা, অনেক ভাই, অনেক ওলামা হযরত বলতে পারেন, হুজুর গো, বাঁকা পথ কোন পথ? যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন ছেড়ে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ ছেড়ে দূরে আছে, যেই নারী পর্দা ছেড়ে দূরে আছে, যেই ভাই, যেই বাবা সুদ খাই, ঘুষ খাই, জিনা করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, নফসের গুনাহ করে, এই পথগুলো বাঁকা পথ। আল্লাহ ব্যতীত পীরের দরবারে সেজদা দেওয়া, এই পথটা হইল বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমনও লোক আছে, হায় হায় রে, মসজিদত নামাজত যায় না। কথা কয় না? কই ভাই আপনি নামাজ পড়েন না কেন? কই আমি এমন একটা ফিরের মুড়ি দিয়েছি, ওই ফিরের দরবারে নামাজ লাগতো না। কথা কয় না কে? আবার ফতুয়া দেয়, আমার বাবা কোনোদিন নামাজ লাগতো না, আমার বাবার দরবারে কালেমাও লাগতো না। কই তাই নাকি? কই হ্যাঁ। আর দেখবেন ওই দোকানের ভিতরে হাটে বাজারে যখন যায় একটা দাড়ি গান দিয়া থই, আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়। কথা কয় না? কথা কয় না? কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই। এই জায়গায় ওলামা হযরত থাকতে পারেন, হাদিসের কিতাব আপনি খুলবেন, যেই ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলেন ফাদখালাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তির লাশ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি, আল্লাহ নবী বলেন ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আর এরা কই কালেমা লাগতো না। কথা কয় না? কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গোলের গুণ গীতি গাইয়া তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। বলেন তো দেখি, এই পথটা সোজা পথ না বাঁকা পথ? আরে মুসলমান, এই পথগুলো তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর কোরআন ধরো। আল্লাহর কোরআন তোমাদেরকে, তোমাকে, আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ অন্ধকারের পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরে কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, আজকে আপনি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আপনি গুনাহ করতেছেন? আপনি জানেন না এই গুনাহ আপনার দুনিয়াটাও বরবাদ করবে, আখিরাতটাও বরবাদ করবে। এই গুনাহ আপনাকে দুনিয়াতে আগুনে জ্বলাইবে, জাহান্নামে আগুনে জ্বলাইবে। মুসলমান বাবাজি, আমার আল্লাহ চাই না বান্দা তুমি জাহান্নামে যাও। এরপরও বান্দা কেন তুমি আল্লাহর কোরআন মানো না? তুমি জানো না, জানো না এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, যত ধর্মের ধর্ম যাজক আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, কোরআন পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, যত কিতাব আছে গো, কোন কিতাবের মাননেওয়ালা বলতে পারবে না আমার কিতাব মানলে আমার স্রষ্টা তারে জান্নাতে দিবে। কিন্তু আমি আবু রাইহান এই কোরআন হাতে নিয়ে বলতেছি যে এই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, এই কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে বান্দা বান্দি অন্ধকারের পথ থেকে, বাঁকা পথ থেকে আমি আল্লাহর কোরআন ধরে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা বান্দি যদি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচে, নিজের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, আমি আল্লাহ এই বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এরা নৌকাবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। কেনই বা আপনাদেরকে ভালোবাসবো না? কারণ আমি তো আপনাদেরই সন্তান রে বন্ধু। আমার আল্লাহ যেই দিন থেকে মানব জাতিকে সৃষ্টি করেছে, এই মানবগুলোকে জান্নাতে দেওয়ার জন্য যুগের পর যুগ নবী পাঠাইছে, পয়গম্বর পাঠাইছে, রাসূল পাঠাইছে, কিন্তু উম্মতগুলো জাহান্নামের পথে যখন চলতে আসে, আমার আল্লাহ নবী পাঠাইছে, নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবে আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম তাদেরকে আল্লাহর এই আইন জারি কইরা দিছে, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যাইয়া আমার নবীজি কত লাঞ্ছিত হয়েছে, আমার নবীজি অপমানিত হয়েছে। নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবে আইম্মায়ে মুজতাহিদ আমার বাংলার জমিনে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, হাজারো হাজারো যুবকের নয়নের মনি, কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াতে কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এই দাওয়াতি কাজ করতে যাইয়া এরা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কিন্তু ইজ্জত বাড়াইছেন কে? জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে কাফের, ইহুদি, নাসারা এরা জানে যে মুসলমানদের ভিতরে যেই সমস্ত নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম এখন যারা আছে, এরা যাতে উম্মতের কাছে না থাকতে পারে। রাখাল চিনেন আপনারা? রাখাল চিনেন না? এই এলাকায় মনে হয় গরু নাই, আছে দেখবেন গরুর কাছে রাখাল থাকে। আগের যুগে থাকতো না বাজান? রাখাল যতক্ষণ গরুর কাছে থাকতো, গরু অন্য কোথাও যাইতে পারতো না। আর গরুকে ওই আপনার শিয়াল, বাঘ এরাও আক্রমণ করতে পারতো না, কারণ ওরা দ্বারা উম্মতের ওলামায়ে কেরাম যদি উম্মতের কাছে থাকে, এই উম্মতগুলোকে কোনোদিন নাস্তিক বানানো যাবে না। এই জন্য আলেমদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে উম্মতগুলোকে আলেমদের কাছ থেকে দূরে সরানোর চিন্তা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের মানুষ বুঝে গেছে
যে তোমরা আমাদের বন্ধু না, আমাদের বন্ধু তারা যারা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এটাও আমার বাংলার মুসলমান প্রমাণ করে দিছে। এই দেশে আল্লাহু আকবারের মানে ধ্বনিতেই সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতেই সূর্য ডুবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের তার কাটার বেড়া কি ছিল এটা এখন দিবেন কা আপনি? আচ্ছা থাক, ও বোঝে নেই, বোঝে নেই, এটা কিছু করা যাবে না। বোঝেন না, ও হয়তো মানে এলাকার পোলা তো নাকি কন, জানার জন্য তো দিছে নাকি কন। ইনশাল্লাহ ভাই তুই মন খারাপ করস না, চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি আমার কিছু দিয়ে রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ভারত যখন তার কাটার বেড়া দিতে আইছে, আমাদের দেশের সর্বপ্রথম মুসলমানরা যাইয়া ওই সরিষার বিয়ের ভিতরে মাটি খুইরা বাংকার কইরা ওই জায়গার ভিতরে কেউ হাতি কেউ খন্তা লইয়া দাঁড়াছে। আহ কথা কয় না কে? আবার ওই পার থেকে কিছু কিছু মানে ওই পার থেকে কিছু কিছু ওই চারটা খাকা কুচ্চা খাকা কিছু মানে দালাল আছে। ওরা যখন জয় শ্রী মানে শ্রীরাম মানে স্লোগান যখন দিছে, আর আমাদের বাংলাদেশের মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় মাঝে মধ্যে কিছু কিছু নেতারা ফাল পারে বাংলাদেশ দখল করতাম। আরে বেটা আহ, কথা কয় না কে? আমাদের দেশে যারা রাজনীতি করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো লাগতো না। আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব লাগতো না। এই দেশের মুসলমানরা হাতি, কুড়াল, অস্ত্র তো লাগবো না মিয়া। নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তান মুসলমানদের হবে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে আমার দেশটা এখন শান্তিতে আছে, সুখে আছে। কে কোন দল করেন ভাইয়া? দলের জায়গায় দল। আগে আল্লাহর পথে সে গুনাহগুলো ছাড়ো, আলেমদেরকে মহাব্বত করো, ভালোবাসো। কারণ যেই জামানায় যেই জমিনে আলেমরা লাঞ্ছিত হবে, ওই জামানায় ওই জমিনে ওই সরকারও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কে ক্ষমতা আসলো কে গেল এদের পক্ষে আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের কথা হলো আমাদের দেশ মুসলমান, এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদেরকে ছাড় দিইনি, দিব। গত কয়েকদিন আগে কোনো এক এমপি সাহেব, আমি নাম জানি না কারণ আমি মিডিয়া তৈরি করে ঢুকিও না, যতদূর সম্ভব নাম শুনলাম হারুন সাহেব, উনি বলছে যে বিগত সরকার থাকতে ওয়াজ মাহফিলের হইতে অনুমতি নেওয়া লাগছিল, কিন্তু আমরা যদি ক্ষমতায় আসি অনুমতি দিতামই না। বাবা আপনি তো এইটা জানেন না, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। আপনারা কেউ থাকবেন না, আপনারা উড়ে এসে জুড়ে বসছেন, আপনারা উড়ে এসে জুড়ে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের মানুষ আওয়ামী লীগ করলেও নামাজ পড়ে, বিএনপি করলেও নামাজ পড়ে। এই দেশের মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বললে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিছে, সাহাবায়ে কেরামরা দিছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু আফসোস উম্মত তুমি আমি গুনাহ করি, কিন্তু বাজান গুনাহ তোমাদেরকে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনি গুনাহ ছাড়বেন না? কেন আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না? মুসলমান বাবাজি, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো তার জন্য মিজাল ভালো, ফুলসিরাত ভালো, তার জন্য হাসর ভালো, আল্লাহর জান্নাতও ভালো। আর যার যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, হাসর ভালো হবে না, ওই বান্দা বান্দি জাহান্নামে। এরা যুবক, তুমি জানো নি তুমি আমি যেই নবীর উম্মত, ওই নবী বিনে কোনো উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন যখনই একা একা বসে থাকতেন, আমার নবীজি ডুকরে ডুকরে কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী
আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। ডাক দিয়ে কই নবী গো কেন আপনি জাহান্নামের ভয়ে কান্দেন গো নবী বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী আমি নবীজি মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর লৌহে মাহফুজে যাইয়া আমি নবীজি জাহান্নাম দেখে আসছি। জাহান্নাম এত ভয়াবহ হবে, ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাতের আঙ্গুল জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন যে আগুন বান্দার হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত জ্বলে যায়। আমার নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, এরে মুসলমান এরপরও তুমি কেন গুনাহ থেকে বাঁচবা না? কেন তোমার কানে আল্লাহর ডাক মসজিদ থেকে আসে, তুমি কেন মসজিদে যাও না? কেন তুমি কোরআন ভালোবাসো না? কেন তুমি রমজানের রোজা রাখো না? কেন না রে তুমি পর্দা করো না? কেন তুমি ঘুষ খাও, সুদ খাও? এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। ও বাজান নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে একজন ব্যক্তি নবীর একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। হযরত আবু বকর সহ কয়েকজন সাহাবী মিলিয়া ওই ব্যক্তির বাড়িতে যাইয়া লাশটা ঘর থেকে বাহির কইরা ওই লাশটাকে দ্রুত করছে, লাশটাকে কাপড়ের কাপন পরাইছে, লাশটা খাটিয়ার উপর রাখিয়া হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ যখন শুরু হইয়া গেছে, ও বাজান এইদিকে হযরত আবু বকর তিনবার জানাজার নামাজ ভুল করছে। কথা বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? তিনবার জানাজার নামাজ ভুল করেছেন। পিছন থেকে একজন সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কই হুজুর গো আপনি তিনবার কেন নামাজের নিয়ত ছেড়ে দিলেন গো নবীজি? হযরত আবু বকর ভদ্রতার সহিত ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা তুমি একটু আমার কাছে আসো গো বাবা। আমি তিনবার নামাজের নিয়ত করার পরে নিয়ত ছেড়ে দিছি। এর কারণ হইল আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলে আমি যখন তাকবীর দিয়েছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির কাপড়ের ভিতরে ঠিক পায়ের ওই দিকে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি নজর কইরা দেখি ওই ব্যক্তির মাঞ্জা এবং কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বইয়ে নামাজ ছেড়ে দিয়েছি। সাহাবেরা ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাপড়টা একটু চেক করব। ও বাজান কয়েকজন সাহাবী মিলিয়া ওই লাশের কাপড়টা যখন চেক করতে গেছে, লাশের কাপড়ের মুখা যখন একটু খুলছে, ওই লাশের ভিতর থেকে আল্লাহর সৃষ্টি একটা সাপ বাইর হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায়া মানুষের মতন আমার আল্লাহর নামের জিকির করতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে এমন কোনো মাল নাই, এমন কোনো বাবা নাই, এমন কোনো সন্তান নাই মা বাবা মারা গেলে মা বাবার বুকের উপরে সাপ যদি এমন কইরা দোলে, অথবা সন্তান মারা গেছে সন্তানের বুকের উপরে সাপ যদি এমন কইরা দোলে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই এইটা সহ্য করতে পারে। ও বন্ধু ওই যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির দুইটা সন্তান আছে, একটা হইল নারী আর একটা হইল পুরুষ। একজনের বয়স হইল 12 থেকে 13 বছর, আর একজনের বয়স হইল বাদান মাত্র 7 বছর। এই দুইটা সন্তান কান্দি, নবীর সাহাবীরাও কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমরা কেন্দো না। আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া আস্তে আস্তে লাশের কাছে চলে গেল। ডাক দিয়ে কই সাপরে তুমি তো মানুষের মতন জিকির করতেছ, তুমি একটু আল্লাহর নামের জিকির করা বন্ধ করো। হযরত আবু বকর ডাক দিয়ে কই
বাবা গো বলো তো তোমার পরিচয় কি? সাপের জবান আমার আল্লাহ মানুষের জবানে পরিণত কইরা দিল। সাপ ডাক দিয়ে কই আবু বকর আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনাকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই আবু বকর এই জায়গার ভিতরে আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে, কিন্তু আবু বকর এই জায়গায় আমি একা আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই জায়গার ভিতরে এই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে। আবু বকর কিং কর্তব্য বিমর হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমার মা কি জিন্দা আছে? ডাক দিয়ে কই হুজুর আমার মা জিন্দা আছে। এইবার হযরত আবু বকর মৃত ব্যক্তির স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়ে কই মা গো বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? স্ত্রী ডাক দিয়ে কই হুজুর ওগো নবীর সাহাবী আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। ডাক দিয়ে কই হুজুর যেই দিন থেকে আমি এই বাড়ির পুত্রবধূ হয়েছি আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন উচ্চ গলায় কথা বলে নাই। এই জায়গায় অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছেন, কথায় কথায় বউরে ফিডান। বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ আপনার সবচাইতে গোপন খবর আছে আপনার বউয়ের কাছে। কথা কয় না কেন? আপনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ যখন ভাই একটু সাউন্ড বাড়ায় দেন ভাই, আল্লাহ যখন আপনারে জান্নাতে দিবে ওই সময় আল্লাহ তাআলা আপনার বউকে জিজ্ঞেস করবে রহিমা, ফাতেমা, খাতিজা তোমার স্বামীর এই জান্নাত দিতেছি তোমার কি কোনো কথা আছে? বোঝেনি তো মহিলা মানুষ, কথা কোয়ার আগেই চোখের কোনায় পানি। কথা কয় নাকি? ডাক দেখবো আল্লাহ ইডারে টেনগা। কথা কয় নাকি? আল্লামা তকি উসমানী বলেন এই যে ডেনগা কইয়া এই যে না মুখ বেশ কি মারবে, আল্লাহ কইবে ফেরেশতারা ডাল মে কুচ কালা হয়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তখন কইবে রহিমা বলো ওপেন, কি বললে, কি হয়েছে তোমার বলো। ডাক দেখো আল্লাহ দুনিয়াতে এমন নির্যাতন করছে আল্লাহ, সকাল সন্ধ্যা খেলে পিঠাইছে আল্লাহ, তরকারিত লবণ কমাইছে আল্লাহ, আমার বাপ মাক তুলে গালি দিছে আল্লাহ, আল্লাহ বাচ্চা একটু খেলতে গেছে আল্লাহ, আল্লাহ আমাকে সারাদিন পিটাইছে আল্লাহ। আল্লাহ কবে ফেরেশতারা দেরি করিস না, তারা জাহান্নামে ঢুকাই দে। কথা কয় নাকি? শুধুমাত্র মহিলারা চিন্তা করে আজকে হুজুর আম করে পক্ষে আছে। সুবহানাল্লাহ কইবেন না? যাই বিশ্বাস করেন না, যাই দেখেন না একজন মহিলারা হুজুর আজকে আম করে পক্ষে। মাগো আম করে পুরুষ গেলে যখন জান্নাত দিবে আপনা করে জিগাইব, এরপরে আপনাদেরকে যখন দিবে আমাদেরকেও জিগাইব, এই আব্দুল মান্নান, আব্দুল করিম, জব্বার, রনি, টনি তোমার বউরে যে আল্লাহ জান্নাত দিতেছে তোমার কি কিছু করার আছে? আমরা 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 তো পুরুষ মানুষ, সব সময় তার চোখে পানি আহে না। কথা কয় নাকি? এই জায়গায় অনেক পুরুষ আছে বইয়ের জ্বালায় অস্থির, কিন্তু কিছু করার নেই। এটিম। কথা কয় নাকি? একদম এটিম। হাই হাই রে, এখন যুবক ডাক দেখো আল্লাহ এরে জান্নাত দিতেছে, দেন কি আর কম, দুনিয়াতেও নির্যাতিত, এই জায়গায় এসে যদি নির্যাতিত। আল্লাহ কই কে বাবা তোমার কি হয়েছে বলো না। ডাক দিয়ে কইবা আল্লাহ আপনি এমন এক দেশে পাঠাইছেন যেই দেশের নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নেই। কথা কয় না যুবকরা? আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। কথা কয় না? দোয়া করে দেব, দোয়া করবো। আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না? কথা কয় না? আরে নুনান তেজার হান্তা পুরা গেতার গড় টিভি, রাজনীতির রস বোঝে না এ তার গড় নেতাজির ছবি।
আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না? আগের যুগে মুরব্বী বাবারা আছেন, আমার মুরব্বী বাবাদেরকে যখন আমাদের দাদি, আমাদের দাদিরা, আমাদের নানিরা যখন ভাত দিছে, ভাতটা ওই ঘরের বারান্দায় দিয়া খাওয়াইতেছে আর পাখার বাতাস করে দিছে, খাও গো খাও, ধরো তুমি এটা একটু খাও, গোস্ত একটু খাও, ডাল একটু খাও, কত আদর করিয়া গাও লড়ায় খাওয়ায়। আর বর্তমান জামানায় এই টিভি সিডি দেখা এই বেডিগুলো রান্না করে থুয়ে দেয়, সিরিয়াল দেখতে বসে। এখন স্বামী যদি কই কিও তুমি কই কই কেন কে হয়েছে, কই ভাত দিবা না, কই ভাত আছে দেখো না, সারাদিন জ্বালাই, কথা কয় নাকি? হাই হাই রে, আগের কি যুগ গেছে, এখনকার কি যুগ। আগের যুগে হাই হাই কত সুন্দর করে বাতাস করে দান, তুমি খাও সোনা তুমি খাও, বলি যা তুমি খাও, কত আদর দাদি দাদার মধ্যে। আর এখনকার হাই হাই রে, ওই টেবিলত ভাত থুয়ে গেছে, দেখ দেখো কি তুমি কই কই কি হয়েছে, কই ভাত দিবা না, কই দেখতে পানো খাও না, সারাদিন কাজ করার পরে আজকে একটু ছবি দেখতেছি, কথা কয় না কেন? আমার বেইরা, আমার বন্ধুগণ, এইটার মধ্যে শান্তি নাই। এই মহিলা ডাক দিয়ে কই হুজুর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন উচ্চ গলায় কথা বলে নাই। এই যুবক কুড়িদার টুকরা মুরব্বী, বলেন তো দেখি দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন আছে না? এই জন্য বউরে ভালোবাসবেন, বউরে মহাব্বত করবেন। আর মাদেরকে বলি স্বামীর সাথে বেশি জেদবাদ করেন না, পুরুষের সাথে যখনই জেদ করেন পুরুষের রাগ হয়ে যায়, কথা কয় নাকি আমার ভাইরা? এই জন্য স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর স্বামী যারা আছেন, স্ত্রী কোনোদিন রাগ করবে না। আপনি মাঝে মধ্যে যখন বাজারে যাবেন একটা আপেল লয়ে এসে ডাক দেখুন, তা নাই তুইও খা আমিও খাই, কথা কয় নাকি? আর এটা সুন্নত মিয়া, এটা সুন্নত। ওলামায়ে কেরাম থাকলে হাদিসের কিতাব গুলেন মেয়ের সুন্নত। আপনি আপনার বউরে একটা খাওয়াবেন, ডাক দেখো দান খা, ধর তুইও খা আমিও খাই। আর মাঝে মধ্যে এরকম জান আমি তো খুব ভালোবাসি রে, যদি বাংলায় না কইতে পারে ইংলিশে মারবেন, জান মনের মা আমি তো খুব ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না কেন? আর বর্তমানে আমার বাংলাদেশে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে মহাব্বত নেই একটাই মাত্র কারণ হইল, বাহিরে একটা ফোন দিয়া একটা বেটিরে কয় আই লাভ ইউ, ঘরের ডাক কোনোদিন কইলে আই লাভ ইউ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঘরের ডাক যতবার আই লাভ ইউ করবেন ততবার আল্লাহ তাআলা আসমান থেকে রহমত দিবে। কিন্তু ঘরের ডাক কয় না, ওই দেখ ফোন পাশে, হাই রে বাপ রে বাপ। এই হাপিনা থেকে সবগুড়ি থেকে আসার সময় ওই যে ফোন ধরছে, দাম আমি তোমার খুব ভালোবাসি, কিন্তু ওই চার চলের বাপ, চার চলের বাপ, কথা কয় না কেন? এখন ওর বউরে সময় দেয় না, ওর বউ তো ওর কাছ থেকে সময় পায় না। ওর বউ আবার কি করছে, এই অমুক কাজ তমুক কাজ, হাঁস মুরগি বেছে, ওর বউ আবার ফোন হচ্ছে কিনছে। ওর বইয়ের ফোন খোলা থাকে রাত 10টা, ও আসে 10টার সময় বাড়ি, ডাক দেখো জান আমিও কিন্তু তোমাকে খুব ভালোবাসি, কথা কয় না কে? এজন্য স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত দরকার। দেখবেন মেয়েদেরকে ভালোবাসবেন, আপনাকেও ভালোবাসা দিবে, এমন করে খাওয়াবেন। দেখবেন মেয়েরা যখন এক জায়গায় যখন 5-7 জন বসে জীবনের হিস্ট্রি কয়া দেখা, ডাক দেখো ও বউ কি বু দেবু না আলা পাতা, কথা কয় না কে? ও বু কি বু দেবু এনা আলা পাতা। একজন আরেকজন ডাক কি তোর বেটা তোরে কেমন ভালোবাসে, কেমন বাসে কোন রকম তোর ডা, কয় আমার ডান আমার খুব ভালোবাসে রে, কয় আমার জান আমার কইলজা চকগড়ি থেকে আসার সময় কোনোদিন খালি হাতে আসে না, আমার নামে সব সময় জিনিস কিনে আনে, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? আরো নবী ওই কাজটা করতেন। নবী যখনই আইতেন, যখনই নবী ঘরের ভিতরে ঢুকতেন, নবীজি 7টা বিবির জন্য সবসময় জিনিস আনতেন। আয়েশা যেই ঘরে ঢুকতেন ওই ঘরে ওই বিবি ঠিক এই 2 বুড়ুর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই জায়গায় সুম্মা দিতেন, দিয়া ডাক দেখো শোনো আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসি, এই যে আমি নবী তোমারে যে জিনিসটা দিলাম তুমি এই কথা কাউরে বলবা না, আমি নবী শুধু তোমারই ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী যতগুলো বিবির হাতে জিনিস দিবে সব বিবির এক কথা কইব। বলেন তো দেখি এর মধ্যে শান্তি ঢুকাইছে কে? বলেন না কে? এই মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি আল্লাহর কসম আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এই জায়গার ভিতরে অনেক মা আছেন, অনেক বাবা আছেন। একজন মা পারে তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাইতে, একজন স্বামী পারে
তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আর একজন মা আর বাবা পারে তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, এই নওগাঁর ভাইরা আপনারা কি আমার কথা বুঝিতেন না? মাল যদি ভালো হয় ফ্যাক্টরি, আর মাল যদি ভালো না হয় ফ্যাক্টরি ভালো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মার বাবা যদি গুণামুক্ত জিন্দেগি লইয়া যায়, ওই সন্তান যেটা জন্ম নেবে ওই সন্তানও গুণামুক্ত জিন্দেগি নিবে। নবীজির হাদিস, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা কোনোদিন নাফরমান সন্তান দান করে না, ওই ঘরের মধ্যে আল্লাহ নেককার সন্তান দান করে। এজন্য যেগুলো মা আছেন স্বামী নামাজ পড়ে না, আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। অনেক পুরুষ ভাইরা আছো, আপনি নামাজ পড়েন, স্ত্রী নামাজ পড়ে না, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। হেদায়েতের মালিককে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? কথা কইলেন না, কথা কইলে আমি ওয়াজের পয়েন্ট হারাই ফেলব। বলেন না কে? যারা বলেন কে? এই জন্য আপনার স্বামীর জন্য স্ত্রী দোয়া করবেন, স্ত্রীর জন্য স্বামী দোয়া করবেন। হেদায়েতের মালিক কে? যারা বলেন কে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি জামানার ভিতরে একজন স্ত্রী স্বামীর জন্য প্রতিনিয়ত দোয়া করে। স্বামী নামাজ পড়ে না, একদিন মহিলা নামাজ পড়ে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে। হঠাৎ করে মাইকিনের আওয়াজ আসতেছে যে আজ থেকে কয়েকদিন পরে আমাদের এই মহল্লার মসজিদে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি বয়ান করবে। এখন এই মহিলা নামাজ শেষ করার পরে অন্যান্য ভাবিদেরকে ডাক দেখে হল এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরিকে কই এত বড় একজন আল্লাহর গোলাম, এত বড় একজন আলেম, কই কই তাইলে আমার স্বামীরে ওই হুজুরের ওই হুজুরের মজমায় পাঠামো। এইবার যখন স্বামী যখন আইসে ডাক দিয়ে কই শোনো, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, তুমি তো কোনোদিন কিছু দাও নাই, কিন্তু একটা কথা তোমার কাছে আমার শুনতে হবে। ডাক দিয়ে কই শোন, নামাজের কথা বাদ দিয়ে সব কথা বলবি, সব শুন। নামাজের কথা বাদ দিয়ে সব শুনবো, কিন্তু নামাজের কথা কইতে পারবি না। ডাক দেখো নামাজের কথা তোমার কইতে আমার বই আই গেছে, নামাজের কথা কইতাম না। তাইলে কি কইবি? কই আজ কয় 3 দিন পরে আমাদের মহল্লার মসজিদে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি আসবে, আপনি ওয়াজ শুনতে যাবেন। কই এ কি নামাজের কথা কয়? কই নামাজের কথা কয় কি কয় না এইটা আমি জানি না। কই শোন, আমি যাবো সত্য, নামাজের কথা কইলে আমি থাকতাম না, নামাজের কথা কইলে আমি থাকতাম না। তো বাদান আমার হাঁটি হাঁটি পা করে গেছে। যাওয়ার পরে একদম হুজুর যেই জায়গায় ওয়াজ করব একদম হুজুরের সামনে বৈশা গেছে। আমার ভাইরা, হুজুর তো আল্লাহওয়ালা মানুষ, আইসাই বাতিনি চক্ষু বন্ধ করে দেখে এই মজমার মধ্যে যারা আছেন সব ভালো, কিন্তু হুজুরের সামনে যেটা বৈশা আছে ওইটা নামাজ চোর। ওইটা কি চোর? যারা বলেন কি চোর? নামাজ চড়তে। হুজুর ডাক দেখো, আল্লাহ আজকে যত ওয়াজ দিবেন নামাজের ওয়াজ যেন দেন না, খালি জান্নাত জাহান্নামের ওয়াজ দিবেন। হুজুর ওয়াজ করতেছে আর এই নামাজ চোর কিছুক্ষণ পরে ডাক দেন, নামাজের কথা কইলে থাকতাম না, নামাজের কথা কইলে। হুজুর আবার ওয়াজ করতেছে, আবার কিছুক্ষণ পরে ডাক দেন, নামাজের কথা কইলে থাকতাম না। বারবার এমন করতেছে। হুজুর 2 থেকে 3টা ঘন্টা ওয়াজ করছে, বারবার একটু পরে সিঙ্গে দেন, নামাজের কথা বলি থাকতাম না। হুজুর ওই দিন নামাজের ওয়াজ করে নাই। একবারে দেখবেন যেগুলো হক্কানে পীর বুজুর্গ যারা মুরিদ আছে ওরা দেখবেন ওয়াজের শেষে রুমাল এমন করে ফেলা দেয়। আসেন ভাই সবাই আমরা তৌবা করি। এই যখন তৌবার জন্য রুমালটা ফেলা দিছেন, সর্বপ্রথম ওই নামাজ চোর হুজুরের রুমাল ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, ধরাইছেন কে? জোরে বলেন, ধরাইছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামায় এই রুমালটা ধইরাই হুজুর চক্ষু বন্ধ করে দেখে যে এর অন্তরটা কি ঠিক আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, হুজুর রুমালটা ধরে চক্ষু বন্ধ করে দেখে যে এই জায়গার ভিতর কি কিছু আসেনি। ডাক দেখো এখনো পরিবর্তন হয় নাই। তো হুজুর ডাক দেখো, ভাই আহেন আহেন, আমরা সকলেই বলি গুনাহ করতাম না, হাতের গুনাহ করতাম না, চোখের গুনাহ করতাম না, জবানের গুনাহ করতাম না, ছোট থেকে ছোট গুনাহও করতাম না। আহেন আহেন ভাই, নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতাম না। এই বেটা হুফের ঠেলায় কইছে, আগে নামাজ পরে কাজ। সুবহানাল্লাহ কইবেন না? এই কথা কওয়ার পরে আর হুশ ফিরে গেছে। এই তাড়াতাড়ি করে রুমাল ছেড়ে দিয়ে বাড়ির যা বই, কোন হুজুরের কাছে পড়াইছস? কই কেন, কি হয়েছে? কই হুজুর নামাজের কথা কইছে। কই তাই নাকি? কই হ্যাঁ।
কেমন করে কয়েছে? কই রুমাল ধইরা কয়েছে। বিবির সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়ে কই বিবি কেন তুমি আলহামদুলিল্লাহ বলো? ডাক দিয়ে কই স্বামী গো, আপনি এমন একজন ব্যক্তির পাগড়ি ধরেছেন, ওই ব্যক্তির নাম কইল হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই। এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর ওলি। এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই প্রতি রাত্রিবেলা যখন ঘুমায় আমার নবীর স্বপ্নে দেখার পরে ঘুমায়। আর এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির ওই যে রুমালটা আপনি ধরেছেন, তাহাজ্জুদের নামাজ যখন হবে হুজুর ওই পাগড়িটা মাথায় পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকে আমার পাগড়ি যারা ধরছে সকলকেই গুনাহ থেকে বাঁচায়া দাও, সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। ও স্বামী, হুজুর যখন দোয়া করবে আপনি তখন আর বেনামাজি থাকতে পারবেন না। এরে মুসলমান, এইবারে আল্লাহর বান্দিও ঘুমায়, আল্লাহর বান্দাও ঘুমায়। রাত্রি যখন গভীর হয়েছে এইবার আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠাইয়া আল্লাহর বান্দার হাত চুলকায়, আল্লাহর বান্দার সমস্ত শরীরগুলো চুলকায়, পাও চুলকায়। আল্লাহর বান্দা চুলকাইতে চুলকাইতে একদম যখন অস্থির হয়ে গেছে ডাক দিয়ে কই বিবি, এরে বিবি জলদি করে ওঠরে বিবি। ও বিবি ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই স্বামী গো কি হয়েছে বলো না, জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী গো কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই বিবি রে জলদি করে একটা ধারার অস্ত্র দে, আমি আমার গায়ের চামড়াগুলো কেটে ফেলবো। ডাক দিয়ে কই স্বামী গো আপনি কেন আপনার গায়ের চামড়া কাটবেন বলেন না। ডাক দিয়ে কই বিবি রে আমার গা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর চুলকাইতাছে। ডাক দিন কই স্বামী গো এখন কত বাজে? মানে স্বামী ডাক দিন কই বিবির অনুমানিক রাত্রি 3টা অথবা 3:30। এইবার বিবি ডাক দিন কই স্বামী গো এইটা চুলকানি না, চুলকানি নয়, এইটা হইল আমার আল্লাহর মেহেরবানি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিন কই বিবি আল্লাহর মেহেরবানি কেমনি কইরা হইল বলো না। ডাক দিন কই স্বামী গো আমার মনে হয় হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এই জন্য আল্লাহ তাআলা আপনার হাত পায়ে চুলকানি লাগায় দিছে। স্বামী গো এই চুলকানি থামাইতে হলে আপনাকে ওযু করতে হবে। ডাক দিন কই বিবি রে ওযু কেমনে কইরা করে আমি তো জানি না। এইবার বিবি স্বামীকে ওযু করা শিখায়। স্বামী সর্বপ্রথম হাতের কবজিতে যখন পানি দেয় হাতের চুলকানি বন্ধ হয়ে যায়। ডাক দিয়ে কই আলহামদুলিল্লাহ। এইবার যখন কুলি করে মুখে যখন পানি দেয় মুখের চুলকানি বন্ধ হয়ে যায়। এইবার যখন হাতের কোনো পর্যন্ত ধুত করে এই কোনোর চুলকানি পর্যন্ত চলে যায়। টাকনুতে পায়ের টাকনু পর্যন্ত যখন পানি দেয় এই পায়ের টাকনুর চুলকানি চলে যায়। মুসলমান বন্ধুরে একটাবার আওয়াজ করে বলেন তো হিদায়াতের মালিক কে? আর একবার বলেন কে? মুসলমান বন্ধু, এই জন্য যত স্ত্রী আছে স্বামীর জন্য দোয়া করবে। স্বামী যারা আছেন স্ত্রীর জন্য দোয়া করবে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত আছে ওই ঘরটা জান্নাতি ঘর, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। এইবার আবু বকর ডাক দিয়ে কই বাবা গো এইবার বলো তো দেখি তোমার দাদা দাদি জিন্দা আছে? ডাক দিয়ে কই জি জি আমার দাদা দাদি জিন্দা আছে। এইবারে পাশের ঘরে যাইয়া ঘরের দরজাটি খুলিয়া নজর কইরা দেখি বৃদ্ধ মা আর বাবা দুজন ডুকরে ডুকরে কান্দে। ডাক দিন কই আবু বকর তুমি দেখো না আবু বকর এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে কোনো মা বাবা সহ্য করতে পারে। আরে আবু বকর
বকর আমার সন্তান কি এমন গুনাহ করেছে যে গুনাহের কারণে আমার আল্লাহ সাজা দিয়েছে, আমি বাবা কি সহ্য করতে পারি? আবু বকর ডাক দিয়ে কই মা গো এইটাই তো দেখতেছি গো মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর তোমার কাছে বলি রে আবু বকর, বলো তো দেখি আমার সন্তান কি এত বড় গুনাহ করেছে যার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে আযাবের আযাব শুরু করেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো তোমাদের সন্তান যদি তোমাদের কাছে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে, তোমরা মার বাবা তোমাদের সন্তানকে মাফ করিয়া দাও। এরা বন্ধু মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর আমাদের সন্তান যদিও আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে, আমরা মা আর বাবা আমাদের সন্তানকে মাফ করিয়া দিলাম। এরা নওগাঁবাসী এইবার হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া ওই সর্পের কাছে চলে গেল। সর্পের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কই সর্পরে এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না। ডাক দিয়ে কই আবু বকর কি এমন গুনাহের কাজ করেছে এইটা তো আমি জানি না, তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো। ডাক দিয়ে কই আল্লাহরে জিজ্ঞাসা করলে কি আল্লাহ বলে দিবে? হযরত আবু বকর ফাঁকা ময়দানে যাইয়া শাহাদত আঙ্গুল উঁচু করিয়া ডাক দিয়ে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে যে গুনাহের কাজের কারণে আপনি আল্লাহ নারাজ হয়ে গেছেন। আরে বন্ধু ইতিমধ্যে আসমান থেকে গায়বী আওয়াজে কে যেন বাজানে আমার কোরআনুল কারীমের আয়াত বেশি কোরআনুল কারীমের আয়াত আসমান থেকে বেশি বেশি আসতেছে। ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। মুসলমান বন্ধুরি কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এ বাদান এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ গো বুঝতে পেরেছি এই ব্যক্তি জিন্দেগিতে কোনো না কোনো দিন আপনার হুকুম নামাজ থেকে দূরে আসে। আরে যুবক এই জায়গায় কোন যুবক তুমি নামাজের সময় আল্লাহর ডাকে, কোন যুবক তুমি মসজিদে যাও না, কোন মা কোন বোন কোন বাবা আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়া আপনি মসজিদের মধ্যে যান না? আপনি জানেন না সামান্য একটা বেনামাজির কবরে যদি এমন চাপ হয়, এই দুনিয়ার জমিনে আপনার মা ছিল নাই, আপনার বাবা ছিল নাই, আপনার দাদা ছিল নাই, আপনার দাদি ছিল নাই। আরে বন্ধু আজকে এই জান্নাতে আসার সময়, এই জান্নাতের বাগানে আসার সময় অনেক মুরব্বী, অনেক যুবক, অনেক মা, অনেকেই এসেছেন মায়ের কবরের পাশ দিয়া, অনেকেই এসেছেন বাবার কবরের পাশ দিয়া। ওই কবরস্থানের ভিতর থাইকা কারো জানি মা কারো জানি বাবা ডাক দিন কই বেটা রে, এরে বেটা আমি মায়ের কথা কি আজকে তোর মনে পড়ে না? এ বেটা আমি মায়ের কবরে আযাব হয়, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার বাপ ডাকে দিয়ে কই বেটারি আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন হয়, আমি বাবা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আর নৌকার যুবক এরা কলিজার টুকরা মা, এরা কলিজার টুকরা বোন, একদিন এই দুনিয়ার জমিনে তুমিও ছোট্ট ছিলাম, আমিও ছোট্ট ছিলাম। আপনার আমার মা আর বাবা আপনারই আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা আর বাবা ফজরের নামাজ পড়ে নাই। ও বাজার এমনও একটা সময় গেছে বাবা তোমারে আমারে লইয়া
জহরের নামাজের সময় বাবা তোমারে আমারে লইয়া খেলাধুলা করতেছিল, ইতিমধ্যে তুমি আমি ফজরের নামাজও সাইরা দিছি। আরে বন্ধু তুমি আমি বাবার কোলে প্রস্তাব করছি, বাবা জহর আসর মাগরিব এশা পড়তে পারে নাই, এমনি কইরা তুমি আর আমি তোমার আমার মায়ের কোলে কতবার প্রস্তাব করছি, পায়খানা করছি, তোমার আমার মা কতদিন নামাজ কাদা করছে, তোমার আমার মা বাবা তোমারে আমারে মানুষের মতন মানুষ করতে যাইয়া ডাক্তারি মাস্টারি হেল্পারি কন্ট্রাক্টারি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কৃষকের কাজ করতে যাইয়া তোমার আমার বাবা ওয়াক্ত চলে গেছে নামাজ আদায় করতে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কোন যুবক তুমি বাবা হারা, কোন মুরব্বী আপনি বাবা হারা, আমি জানি না রে আজকে এই ময়দানে কোন মায়ের জানি ছেলে নাই, কোন বাবার জানি মেয়ে সন্তান নাই, কার জানি ছেলে সন্তান, কার জানি কন্যা সন্তান। ওই কবর থেকে ডাক দিয়ে কই আব্বু এই কবরের আযাব সহ্য করতে পারি না, কার জানি ছেলে ডাক দিয়ে কই মা আমি সন্তান এই কবরের আযাব সহ্য করতে পারি না, কার জানি মা ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়া তুরে আমি মায়ের কথা থেকে দূরে সরাইলো, আজকে কোন দুনিয়া আজকে তুরে আমি মায়ের কাছ থেকে দূরে রাখলো, আজকে কোন দুনিয়া আমি মায়ের কাছ থেকে তুরে দূরে রাখলো। শোন বেটা শোন, আমি মায়ের জন্য দোয়া কর, আমি মা তোর জন্য নামাজ কাদা করছি, আজকে আমি মায়ের কবরে আযাব জ্বলে, আমি বাবার কবরে আযাব জ্বলে, আমি জানি না ওই জনম দুঃখিনী মা যেকার নাই বাপ যেকার নেই, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান, কোন কোন মুরব্বী, কোন কোন মা আমি মুসাফিরের সঙ্গে দোয়া করবেন, দুই হাত উঁচু করে আমার আল্লাহর দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে আল্লাহ, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান এই জায়গায় হাত তুলেছে রে আল্লাহ, ও গো মালিক আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদেরকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে এই দুনিয়াতে তোমার আমার মা, তোমার আমার বাবা, তোমার আমার ভাই বোন সন্তান নামাজ কাদা কইরা কবরে গেছে, এইবারে এই আল্লাহ নবীর সাহাবী নামাজ কাদা করার জন্য বুকের উপরে সাপটা দাঁড়ায় আছে। আবু বকর সাহাবী ডাক দিয়ে কই সরপরে বলো 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 এই ব্যক্তি যেহেতু গুনাহ করছে, ঝামেলা যেহেতু হয়েছে, সমাধান আছে নাকি বলো না। ডাক দিয়ে কই নবীর সাহাবী সমস্যাও হয়েছে সমাধানও আছে, ডাক দিয়ে কই কেমনে সমাধান হইবে বলো না। ডাক দিয়ে কই হুজুর এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান থাকে আল্লাহর কোরআন পড়তে বলো গো, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় ওই বাবার মায়ের কবরের আযাব মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে মুসলমানের বাচ্চা বলো আছে না নাই? মুসলমান বন্ধুরি যেই কোরআন মোহাম্মদগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে, এই কোরআনকে ভালোবাসতে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর। মুসলমান বাবাজি এই কোরআন 30 পারা 114 খানা সূরা। এ বাজান এই জায়গায় অনেকেই আছে মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, কিন্তু মা বাবা অসুস্থ, আবার অনেকের আছে মা নাই বাবা নাই। এরা বন্ধু বাদান্নে আমার কোরআন দামি কিতাব, এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই। এই কোরআন মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। আমি এই ময়দানে 114 জন আল্লাহর বান্দা এবং বান্দি পিতা মাতার নেককার সন্তান চাই একটা করে কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 300 টাকা। এই
মসজিদের কাজের জন্য দান করবেন। আমি দেখলাম মসজিদের কি এমন হাল হয়ে গেছে, আমি দেখতে চাই আসেননি কোনো পিতামাতার নেককার সন্তান মাত্র 300 টাকা দিবি। আমি মুসাফিরের আমি মুসাফিরের অবস্থায় আছি, আমি মুসাফিরের সঙ্গে তুই হাতটা মিলাইবি, আয় আয় আল্লাহ কবুল করবে। একটু আসো না লগত লক্ষ্মী ভিজা মাথা, আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন নাকি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 300 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গো এই ময়দানে আল্লাহ দেখো না তোমার রহমতের বৃষ্টির মতর তোমার বান্দা বান্দিগুলো আমি মুসাফিরের হাতে হাত রেখেছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরা বন্ধু মাত্রই একটা কোরআনুল কারীমের হাদিয়া তুমি আমি মুসাফিরের হাতে দিবা আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য। কত টাকা তুমি কত জায়গায় নষ্ট করো, আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি মসজিদের জন্য এই হাতটা ভিক্ষুকের মতন তোমাদের কাছে পেতে দিলাম, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আসনি কোনো কলিদার টুকরা যুবক, আসনি কোনো কলিদার টুকরা মা, আসনি কোনো কলিদার টুকরা বোন, আমি জানি না রে বোন এই ময়দানে কোন বোনের জানি আদরের মা নাই, কোন বোনের জানি আদরের বাবা নাই, জানি না কোন মায়ের জানি আদরের স্বামী নাই, কোন যুবকের জানি কলিদার টুকরা মা নাই। আইনারে যুবক আজকে তুই এতিম, তোর যেমন বাবা নাই, আমার নবীর কিন্তু বাবা ছিল না, আমার নবী কিন্তু এতিম ছিল। আজকে তুই ওই নবীর উম্মত, আজকে মায়ের জন্য বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া দিলে তুই ঠকবি না, ঠকবি না। আল্লাহ তোরে কোটি টাকার মালিক বানায় দিবে, আল্লাহ তোরে শিল্পপতি বানায় দিবে, আল্লাহ তোরে ডাক্তার বানাইবে, আল্লাহ তোরে মাস্টার বানাইবে, আল্লাহ তোরে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিবে। হাজার হাজার মা এসেছেন, আমি মায়েদেরকে বলবো মা গো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ গো মা, একটা কোরআনুল কারীমের হাদিয়া আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য দান করবেন মাত্র 300 টাকা। কত টাকা কত জায়গায় হারায়া যায়, আল্লাহর ঘরে দান করিলে আসরের ময়দানে পাওয়া যায়। আরে যুবক এই জায়গায় অনেকেই আসরের যুবক তুমি বাবা হারা, আরে যুবক তুমি জানো না রে তোমার যেমন বাবা নাই আমি আবু রাইহানেরও বাবা নাই। আরে যুবক বছর দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল আযহা আর একটা হইল ঈদুল ফিতর। ঈদের নামাজ শেষ করার পরে আমি আবু রাইহান আমার কথাই বলি, মাথাটি নিচের দিকে তাকাইয়া ডুকরে ডুকরে কান্দি আর নজর কইরা ডাক দি আল্লাহ। এই ময়দানে কত সন্তান আব্বারে আব্বা করে জড়ায়া ধরে, বাপ সন্তানকে কোলের মধ্যে নাই, আমার বাবা নাই গো মালিক, আমি এতিম, আমি কারে আব্বা কইয়া ডাকমো, কি আমারে কোলে নিব রে আল্লাহ। আরে যুবক এরকম জনম দুঃখিনী বাপ যেকার নাই, এইরকম জনম দুঃখিনী মা যেকার নাই, আজকে ওই মায়ের জন্য তুই সন্তান হইয়া 300 টাকা একটা কোরআন দিলে কোনোদিন তোর টাকা কমবে না। আল্লাহ তোরে কোটি কোটি টাকার মালিক বানায়া দিবে, আল্লাহ তোরে শিল্পপতি বানায়া দিবে, আল্লাহ তোরে লাখপতি বানায়া দিবে, আল্লাহ তোরে কবুল করবে ইনশাল্লাহ। কত টাকা কত জায়গায় হারায়া যায়, আল্লাহর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। একটু মহিলাদের মধ্যে যাবেন, আমার মহিলা মারাও দিবে, একটু মহাব্বতে জিকির করে লা ইলাহা। পরে ভাই আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ হৃৎপিণ্ডে কলবে ধাক্কা মারেন। যুবক, অনেক যুবক তুমি গুনাহ করছো, তোমার গুনার খবর কেউ জানে না, জানেন আল্লাহ। ইল্লাল্লাহর জিকির কলবে ধাক্কা মারেন, কলব পরিষ্কার হয়ে যাবে, গুনাহগুলো জোরে পড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঠাবেন, সামনে পিছনে স্টেজে ওই রাস্তায় যারা দাঁড়ায় আছে তিনটা তাকবীর দিবেন দুইটা হাত উঁচু করে। সবাই দুইটা হাত উঁচু করেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ গো তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই এই দুইটা হাত পকেটের মধ্যে ঢুকায়া দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিও ঢুকামো, আপনারাও ঢুকাবেন। ভাই আপনারা একটা ব্যাগ নিয়ে চলে যাবেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইটা আমারে দিবেন কা আপনি, আমি তো এগুলো নিব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা আপনারা বলে দেন, দোয়ার আগে আপনারা বলেন, আল্লাহ কবুল করুক, ধরে বলেন আমিন। এই জায়গায় অনেক যুবক আছো, আমি যুবকদের জন্য একটা আমল শিখাই দিই। অনেক মুরব্বী আছেন, অনেক কলিদার টুকরা ভাইরা আছেন, অনেক মা আছেন। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই না বাজান, চাই না? হুজুর একটু দোয়া করেন ব্যবসার মধ্যে যাতে বরকত দেয়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। চেয়ারম্যান মেম্বার যখন চেয়ারম্যান মেম্বারের দ্বারায় তখন হুজুর দোয়া করেন, হুজুর কথা কয় না। এক নামাজ 5 বার 10 বার করে পড়ে না বাদান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কলিদার টুকরা নওগাঁবাসী কেমন কইরা বুঝাইলে বুঝবেন? কলিদার টুকরা যুবক যুবতী কিভাবে বুঝাইলে তোমরা বুঝবেন? বোঝানোর তো কোনো ভাষা নাই। এই কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা তোমারা আমার জন্য দোয়া করতে দেরি হবে, আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, ডাক্তার হবি, ডক্টর হবি, উকিল হবি, ব্যারিস্টার হবি, ইঞ্জিনিয়ার হবি, আলেম হবি, মুফতি হবি, মুহাদ্দিস হবি। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে কইয়া গেলাম, আজকে রাত্রি বেলা দেয়া মা বাবার প্রতি মহাব্বত করবি, ভালোবাসবি, পিতামাতার খেদমত করবি। ওই মা আর বাবা খুশি হয়ে একবার আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আল্লাহ তোরে আর্মি বিডিআর পুলিশ বানাইতে দেরি করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওই মা বাবাকে মহাব্বত করবি, ভালোবাসবি, আল্লাহ তোরে কবুল করবে, আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করে দিবে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরে এখন তো শেষই করি না, থাপ। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, 9টা বলে বাজে, পাগল রে, 12টা 10 বাজে গেছে না বাদা, আমার অনেক দূর যেতে হবে। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি ওই এলাকা আসার দ্বারা অনেকে বোধহয় খুশি হন নাই, নাকি কোন? হ্যাঁ, খুশি সবাই? বলেন তো আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুরা রে, এইবার হযরত আবু বকর এই মৃত ব্যক্তির 2টা সন্তানের কাছে আইসা ডাক দিয়ে কই, বাবা গো তোমরা কি কোরআন পড়তে পারো গো বাবা? ডাক দিয়ে কই, হুজুর আমাদের মা বাবা মুসলমান, আমাদের দাদা দাদি নানা নানি মুসলমান,
আমরা মুসলমানের বাচ্চা মুসলমান। ও হুজুর, আমরা যদি কোরআন না পড়তে পারি হুজুর, তাইলে তো মুসলমানদের ধর্মের মুখে চুনকালি মাখবে। হুজুর হুজুর, আমি কোরআন পড়তে পারি। ও হুজুর, আমি আমার বাবার জন্য কোরআন পড়ব। এই জায়গায় অনেক সন্তান আছে, তুমি ও বাদান, বাবা মারা গেছে, দুনিয়ার এমন কাজের মধ্যে তুই ব্যস্ত হয়ে গেলি, সপ্তাহে একটা দিন শুক্রবারের দিনেও তুই তোর মা বাবার কবর জিয়ারত করার সময় পেলি না। এরা যুবক, আজকে কোন দুনিয়া তোরে মা থেকে দূরে রাখলো, আজকে কোন দুনিয়া তোরে বাবা থেকে দূরে রাখলো রে যুবক। সপ্তাহে একটা দিন শুক্রবার মা বাবার কবরটাও তুই তো জিয়ারত করতে পারিস না। আরে বন্ধু, তোর মতন নাফরমান, তোর মতন কুলাঙ্গার সন্তান এই দুনিয়ার জমিনের একটাও নাই রে বন্ধু। যুবক, তুমি জানো নি এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং নবীর পরে মা আর বাবার চাইতে দামি কোনো সম্পদ হতে পারে না। এই মাজার জিন্দায় আছে রে বাবু, যার জিন্দা আছে এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন এতিমের মতন অসহায় কেউ নাই রে বাবা। এরে যুবক, তুই কোন মাইরে বলিয়া থাকস রে যুবক, তুই কোন মাইরে বলিয়া থাকিস রে যুবক, তুই কোন বাপরে বলিয়া থাকিস রে যুবক। এরে বন্ধু, আমি গুনাহগার আবু রাইহানের কিন্তু বাবা নাই, মা জিন্দা আছে রে বন্ধু। এই তো বাজান 3 দিন পরে আজকে নওগাঁ জেলায় ঢুকেছি। গভীর রাত্রে যখন বাড়িতে যাব, ঘরের দরজায় যে যখন কলিং বেল দিব রে, আমার ঘরের ভিতরে ভাই থাকে, বাবি থাকে, বাইস্তা থাকে, বাতিদি থাকে, গরু ঘুমায়, ছাগল ঘুমায়, কেউ বাজান একটা বারে ওঠে না। মা কয়া যখন ডাক দিমু, আমার মা ডাক দিয়ে কইব, বেটা রে দাঁড়া 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 দাঁড়া, আমি আসতেছি। আরে বন্ধু, শোন শোন শোন, এই মা বাবা কত দামি জিনিস। আজ থেকে কয়েক বছর আগের একটা ঘটনা, আমি আমার জীবনের ঘটনা তোমাদেরকে বলি রে যুব। ও বন্ধু, কয়েকদিনের সফরে দক্ষিণবঙ্গে গেছিলাম। হঠাৎ বাদান কয়দিন সফর করতে করতে রাত্রি 2টা-3টার দিকে আমার বোন আমারে ফোন দিয়ে ডাক দিয়ে কই, ভাই রে। আমি কই, বোন রে, এত রাত্রিবেলা তুই আমারে কেন ফোন দিছস বলো না। আমি কই, ডাক দিয়ে কই, বোন এখন তুই কোথায় আসো? ডাক দিয়ে কই, মায়ের কাছে। আমার তখন কুড়িদারের ভিতরে চঞ্চন কইরা উঠছে। আমি ডাক দিয়ে কই, বোন রাত্রি 3টার দিকে তুই মায়ের কাছে আইসস, কারণ কি হয়েছে মার জলদি কইরা বললা। আমার বোন ডাক দিয়ে কই, বাইরে মায়ের কিছু হয় নাই, মা ভালোই আছে, সুস্থই আছে, কিন্তু তুই কতদিন বাড়িতে আইবি জলদি কইরা বল। আমি কই, কেন কি হয়েছে, আমার মায়ের কিছু হয়েছে নাকি? আমার বোন বারবার আমারে বলতেছিল, না না কিছু হয় নাই। আমি ডাক দিয়ে কইলাম, বোন আমার মায়ের কিছু হয়েছে নাকি বললে। ডাক দিয়ে কই, বাইরে আজ 2টা দিন হইল আমি মায়ের সঙ্গে ঘুমাইতেছি। এই বাড়ির ভিতরে সকল মানুষ ঘুমাই, মা রাত্রিবেলা ঘুমাই না। আমি ওই রাত্রিবেলা পরের দিনে সমস্ত ওয়াজ ক্যান্সেল করে ওই সিলেটের জমিন থেকে গাড়ি লইয়া রওনা দিছিলাম। ও বাজার, সকাল 9টা, 10টা, 11টার দিকে বাড়িতে আইসা গাড়ির থেকে নাইমা কারোর সঙ্গে কোনো কথা বলি না, ডাইরেক্ট মায়ের ঘরে গেছি। মা আমার খানা খায়, আমি আমার মায়ের 2টা ভাত বুকে লইয়া ডাক দিয়ে কইলাম, মারে আমি কি তোরে কষ্ট দিছি রে মা? মা কই, কেন বেটা তুই এই কথা কস? আমি ডাক দিয়ে কইলাম, মারে আমি কি তোরে কষ্ট দিছি মা? ডাক দিয়ে কই, না বেটা না। আমি ডাক দিয়ে কইলাম, মারে এই বাড়ির ভিতরে সবাই ঘুমাই, ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, এই ঘরের ভিতরে গরু ঘুমাই, ছাগল ঘুমাই, কিন্তু তুই মা কেন ঘুমাস নাই? আমি তোর কাছে কি দোষ করছি বললা? আমার মা কোনো কথা কয় না, 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আমি জন্য ডাক দিয়ে কইলাম, মারা কেন তুই কান্দস রে মা? সত্যি কইরা তুই রাত্রিবেলা কেন ঘুমাস নাই? আমার মা ডাক দিয়ে কই, বেটা
ও বেটা রে, আমার 5টা সন্তানের ভিতরে একটা সন্তান তুই, আর তুই বেটা যখন বাড়ির বাইরে যাচ্ছে রে, তুই যখন থেকে বাড়ির বাইরে বাইর হয়, আবার বাড়িতে যতক্ষণ না পর্যন্ত ফিরা না আসস, অতক্ষণ পর্যন্ত আমি মা কোনো দিন রাত্রিবেলা ঘুমাইতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবক, ওই মায়েরে ভালোবাস, ওই বাপরে ভালোবাস, ওই মার বাবা তোর আমার জন্য দোয়া করবে, আল্লাহ তোরে আমারে আর্মি বানাইবে, পুলিশ বানাইবে, বিডিআর বানাইবে, র্যাব বানাইবে, ডাক্তার বানাইবে, ইঞ্জিনিয়ার বানাইবে, এমপি বানাইবে, মন্ত্রী বানাইবে। আর যারা ওই মারে কষ্ট দিবি, বাপরে কষ্ট দিবি রে, আল্লাহর জাহান্নামের, আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। হাসরের ময়দানে নবীদের সুপারিশ কইরা জান্নাতে দিবে, সুপারিশের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য বলতে চাই রে যুবক, সপ্তাহে একটা দিন হইলেও মায়ের মহাব্বত, বাবার মহাব্বত যদি অন্তরে থাকে, ওই মা বাবার কবরটা জিয়ারত করবি। সন্তান ডাকতে কই, হুজুর আমি কোরআন পড়ব, আমার বাবার জন্য। সন্তান যখন কোরআন পড়তে লাগে, ইতিমধ্যে কন্যা সন্তান ডাক দিয়ে কই, ভাইয়া আপনি তো যেই বাপের মানে আপনি তো যেই বাপের বেটা, আমিও তো ওই বাপের বেটি। ও ভাইয়া আপনি কি একাই ভালোবাসেন আব্বারে, আমি কি বাসি না? আপনার গায়ে কি একাই বাবার রক্ত আছে, আমার গায়ে কি নাই? ভাই গো আসো আসো আসো, আমরা ভাই আর বোন দুজন মিলিয়া আমাদের আব্বার জন্য কোরআন পড়ব। আস্তে কইরা বল রে যুবক সুবহানাল্লাহ, আরো আস্তে কইরা বলো সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এইবার ভাই আর বন্ধু দুজন হাতে হাত রাইখা কান্না মাখা কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। হযরত আবু বকর সহ অন্যান্য সাহাবীরা ভাই আর বোনের কোরআন তেলাওয়াত শুনে আর ডুকরি ডুকরি কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে কোরআন তেলাওয়াত যখন শেষ কইরা দিছে, সাহাবায়ে কেরাম নজর কইরা দেখে যে খাটিয়ার উপরে সাপ ছিল, ওই খাটিয়ার উপরে সাপ আর নাই। আস্তে করে কোন, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি করে সাপ কই, সাপ কই, সাপ কই, সাপ নাই। হঠাৎ কইরা কে যেন আসমান থেকে গাইবি আওয়াজ দিয়া ডাক দিয়ে কয়, আবু বকর, যেই কবরে আযাব ছিল ওই কবরে আর আযাব নাই। ওই দি এতিম সন্তান ভাই আর বোন কান্না করে করে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর কোরআন আর দুইটা সন্তানের চোখের পানির ওসিলায় আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে সরায়া দিয়া কবরে জান্নাতের ফেরেশতা ঢুকায় দিয়েছে। কোরআনের দাম আছে না? কথা বলেন আছে না? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, যুবক অনেক মুরব্বী আছেন, মা আছেন। মাগো, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা হাত জোর করে বলে যায়, এমন একটা সন্তান জন্ম দেন, সন্তান যাতে কোরআনওয়ালা আর্মি হয়, কোরআনওয়ালা ডাক্তার হয়, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হয়, কোরআনওয়ালা চেয়ারম্যান হয়, কোরআনওয়ালা মেম্বার হয়, কোরআনওয়ালা এমপি মন্ত্রী হয়, যাতে করে আপনার সন্তান সপ্তাহে একটা দিন আপনার কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কইব, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাগো, এই যখনই কইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা কইয়া একটা ফোঁটা চোখের পানি, সামান্য একটু ফোঁটা চোখের পানি যখনই চোখের কোণে আইব, আমার আল্লাহ ওই সন্তানের চোখের দিক তাকায়া আল্লাহ তোমার কবরের গুনাহগুলোকে মাফ করে দেবে। এই জন্য একটা সন্তানকে আলেম বানাবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নিক। যারা বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার ভাইরা, এই মসজিদ কার ঘর? যারা বলেন কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদ ইবাদতের জায়গা। কিসের জায়গা? যারা বলেন কিসের জায়গা? এখানে আমরা যারা আছি অনেকের বাড়ি আছে 5 তলা 10 তলা 20 তলা, আছে না বাদান? কথা বলেন আছে? ঈদগার জন্য এটা ঈদগার জন্য। মাশাআল্লাহ,
এই ঈদগার জন্য মাহফিল, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এটাই মাঠ, এটাই মাঠ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এই তিনটা জিনিস আল্লাহর নামে ওয়াকফ হয়। কার নামে ওয়াকফ হয়? যারা বলেন কার নামে ওয়াকফ হয়? আল্লাহর নামে ওয়াকফ হয়। অনেক সময় অনেক ব্যক্তি বলেন যে ঈদগাহ মাঠ নাকি আরাফার ময়দানের মতন। কার ময়দানের মতন? আরাফার ময়দানের মতন। কারণ এই আরাফার ময়দান যেই জায়গাটা হবে, এটা দামি জায়গা না? কথা বলেন, দামি জায়গা না? এই ঈদগাহ মাঠের বাউন্ডারি দিতে হবে, সুন্দর করে ঘিরতে হবে, দরকার আছে না বাদান? ইট লাগবে, সিমেন্ট লাগবে। যদি কোনো আল্লাহর বান্দা থেকে থাকেন, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট অথবা 200 300 1000 ইট যদি দিতে চান, একটু লেখায় দিবেন, আল্লাহ কবুল করবে, জোরে বলেন আমিন। কি আব্দুল জলিল 1000 টাকা বাকি, আল্লাহ দান কবুল করেন। আবুল কালাম আজাদ 500 টাকা বাকি। ইমতিয়াজ আলী 3000 বাকি। আসলাম হোসেন পাতলা 1 মন ধান। এনামুল হক সুজন মেম্বার। কিন্তু গজল করলে টাকা দেওয়া লাগবে। আব্দুল আজিজ ভাই 2 বস্তা। সাইফুল ইসলাম, এই ভাই আপনারা কি রাগ করছেন? আমি কিন্তু টাকা তুলতাম না, কিন্তু কেমন জানি মনে হইল যে পিছন থেকে জানে, হুজুর আমরা খুব মুসিবতের মধ্যে আছি। এই আমাদের এলাকায় কিছু কিছু প্রবাদ আছে, প্রবাদী বাক্য, যে ওয়াজ মাহফিল খাওয়াইতে হবে। কে কইছে? মসজিদের মধ্যে হাই হাই 2 লুকুটে মানুষ খাইতেছে, হাল খাতা, কথা কয় না, কি খাতা? হাল খাতা। হ্যাঁ, খাওয়াইতে হবে। যারা ইসলামের জন্য যদি 10টা টাকা দেয়, যদি একজন মানুষকে মেহমানদারি করে, ওই মানুষ যদি দিনের জন্য 10 টাকা দেয়, 1 টাকা খরচ করে যদি 10 টাকা দিনের জন্য পাওয়া যায়, এতে কোনো ক্ষতি? এতে কোনো ক্ষতি? কিন্তু একজন এক দাওয়াত দিয়েছে, আইসে 50 জন। কথা কয় নাকি? কতজন? সেদিন আপনার দিনাজপুরে একটা মাহফিলে গেছিলাম, এক প্রধান অতিথির সঙ্গে 200 জন আইছে। সুবহানাল্লাহ কইবেন না? কতজন? 200 জন। কমিটি খাওয়ার আইটেম করছে 50 জনার। লাস্ট পর্যন্ত আমি বক্তা, আমার খাওয়ার নাই। লাস্ট পর্যন্ত কমিটিতে জিজ্ঞেস করলাম কত দিছে, কই 5000। কত দিছে? 5000। এরপরে আমার স্টেজে লইয়া দেয়, বৈশা দিয়ে 45 মিনিট ওয়াজ করছে। কত মিনিট? 45 মিনিট। আমার উঠানোর কথা 10টা, তার 10:30, 11টা। 11টার দিকে উঠছি, 45 মিনিট লম্বা বয়ান শুরু করছে। আসলে এটা ঠিক? ঠিক? একজনকে দাওয়াত দিলে একজন যাবে। বেলা যা কুত্তে চিনেন, কথা কয় না? এলাকার ভিতরে অনুষ্ঠান হইলে সর্বপ্রথম কিন্তু দাওয়াত পায় কুত্তে। কারণ একজন যাইতে গেলে একজন কোনোদিনও যাব না। 50 জন যান কি হিসাবে? আপনি যাবেন না, বাস আপনার জন্য মেহমানদারি হবে, ভিআইপি মেহমানদারি। আপনি আল্লাহর ঘরের খাদেম, আপনি আল্লাহর জমিনের খাদেম। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা যারা আগের থেকে করবেন। এই জন্য যদি কেউ দাওয়াত দেয়, যাবেন, চেষ্টা করবেন যে আমি 2 টাকা দিব, খামো না। 2 টাকা দিব, খামো না। কারণ সাহাবায়ে কেরামরা খায়া দান করে নাই, খায়া দান করে নাই। এরপরও আপনি দিতেছেন, এটা আল্লাহর কাছে শুকর, আপনাকে খাওয়াইতেছে, এটা আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমি 2টা টাকা দিছি, এরা জোর করে খাওয়াইছে। আল্লাহ এদের খানাকেও কবুল করেও, আল্লাহ এদের দিনের কাজটাও কবুল করে। জোরে বলে না আমিন। একজনকে দাওয়াত দিছে, 1 জন 2 জন 5 জন 6 জন যান, 10 জন যান, 50 জন 200 জন, এটা কি মানা হয়? কমিটি স্টক করতে না? আল্লাহ তাআলা কবুল করে নি। জোরে বলেন আমিন। কামরুজ্জামান 2000 টাকা, মোসাম্মদ শাপলা, হ্যাঁ 200 ইট, নারায়ে তাকবীর। এরপরে আলী দক্ষিণ আধার কোটা 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করে। জোরে বলেন আমিন। কিন্তু তোরা কি আমাকে দেখি খেলে সারা রাত কালেকশন করে নিবি? টাকা দে না, আগে দে না, না আমি ওগুলো নিতাম না। শোনেন, আমি 3টা জিনিসের টাকা কাছে রাখতে খুব ভয় পাই। মসজিদ, মাদ্রাসা, ইতিমের টাকা। এই টাকাগুলো কাছে রাখলাম, আমার মনে হয় আমার পকেটটা পাথরে ভরপুর হয়ে যায়।
বাস্তবে এই টাকাগুলো এত ভারী একটা খানা। এদের সামনে রমজান যখন আসে না, কিছু কিছু ব্যবসায়িক আছে দেখবেন ভাই কেমন আসলে নওগাঁ যায় দেখবেন, যখন রমজান মাস লাগবে সবচাইতে গরিব এই ব্যবসায়িকরা। কথা কয় নাকি? আর যে ঈদের 2-3 দিন আগে, থাম ঘটনাটাকে কই, ঈদের 2-3 দিন আগে দেখবেন বইয়ে কয় ধর তুই 50,000 ল, তোর বেটিরে 50,000 দ, বেটা তুই 1 লাখ ল, মার্কেট করে দা। ঈদের দিন খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগি, আর নানান রকমের খাবার। কিন্তু পাশের বাড়িতে গরিবগুলো খানা পায় না, নতুন কাপড় নাই, একটা বার দেখেও না। কথা কয় না কেন? আছে না বাজান? এমন আছে না আমার ভাইরা? এই কিছুক্ষণ পর পরে দেখো তো এটা আমাকে কেমন লাগতেছে, কথা পায় না। এই যে নামাজ পইরাই হুজুর এত তাতে শুরু করেন না, হুজুর তাতে শুরু করেন নামাজ পড়িয়া দোয়া টোয়া কিচ্ছু করা নাই। কিন্তু নামাজের পরে মুসলমান মুআনাকা করবে, ভাই ভাইয়ের শত্রু হলেও ঈদের দিন এই যে সিনার সঙ্গে সিলাটা মিলাইলো, এই সিনার সঙ্গে সিলাটা মিলানোর কারণে আল্লাহ তাআলা দুজনের ভিতরে যত শত্রুতা আছে সমস্ত শত্রুতা বন্ধুত্বের মধ্যে দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ে ওই মুআনাকাও করে না, বুকের সঙ্গে বুকও মিলায় না, নামাজ পড়ে দেয় ধর। কথা কয় নাকি? আর যাইয়া জম্মের খাওয়া খায়, খেয়ে দেয়, রাত্রিবেলা ঘুমাইছে, হঠাৎ করে শ্বাস করে কি হয়েছে অ্যাম্বুলেন্স। নওগাঁ সদর জব, রাজশাহী জব, ঢাকায় যাওয়ার পরে বউ ফোন দিয়েছে, জান আমি বাঁচতাম না, তাড়াতাড়ি 50 লাখ টাকা লো, তাড়াতাড়ি 50 লাখ টাকা লো। কথা কয় না? আবার দেখবেন এই সোরার ঘরে বেটা একটা আছে, পাক্কা আবার পার, মোটরসাইকেল রাস্তা খেলে বিটি চলে দেখলে হয়। কথা কয় নাকি? এই আপনাদের চকগড়ি থেকে জলিলের পার্ক পর্যন্ত খালি দৌড়াবে, দেখবেন হঠাৎ করে একটা বাড়ি খায়া দেখবেন হাত, কথা কয় না, পাও, কথা কয় নাকি? আবার এমনও লোক আছে এতিমের দানা মাল ভক্ষণ করেন, দেখবেন এই মাল কে খায়? যাকাত দিয়ে দেন না, নিজের ভাই বোন হক নষ্ট করেন, এই টাকা কে খায়? আপনি খায়, আপনার বউ খায়, আপনার সন্তান খায়, দেখবেন কয়দিন পরে দেখবেন স্ট্রোক করা। কথা কয় না? ঘাটটেরা কথা কয় না কেন? হাত এমন, কথা কয় না কেন? আর এটা এতিমের মাল খাওয়ার ফল, কারণ এতিমের টাকা কোনোদিন বিতানো যায় না, কারণ এতিমের টাকা একদম বিষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতিমকে ঠকাবেন না। অনেকে আছেন যে এতিম ভাই বোনদের হক মারে, আছে না? এটা বর্তমান আমাদের বাংলাদেশে বেশি। বাপ মা সম্পদ রাইখা চলে গেছে, বড় ভাই এ তো সব জানে কলকাঠি, বাপের মায়ের কোথায় কি আছে, ছোট ভাই মাদ্রাসায় পড়ে, দেখবেন মাসে 3,000 দিতে কত ধারি, কিন্তু ওর বেটা ঢাকায় পড়ে প্রতি মাসে 1 লাখ, কোনো কথা হয় না। কথা কয় না কেন? আরে বাপের জমি যারা সব এই চকগড়িতে আশাবাদ কইরে নওগাঁতে 5টা-7টা বিল্ডিং কিনছে, ভাইয়ের নাম দেন নাই, বোনের নাম দেয় নাই, নিজের নামে করছে। যখন ভাইরা যখন বড় হয়ে যায়, সমস্ত জমি ভাগ যখন করতে যায়, কই নওগাঁর বিল্ডিং, এলাকার মুরব্বীরা তো কই নওগাঁর বিল্ডিং তো এইটাও তো করছো তুমি। ওই দাদা সাথে আপনি জানেন না আমি কত কষ্ট করছি, মাথার গাম পায়ে ফেলায়া এত কষ্ট করে করছি, আপনি জানেন এই সুরপুর থেকে কষ্ট করছো, বাপের জমি লাগাইছস, মায়ের জমি লাগাইছস, এই টাকা লিয়া যাচ্ছ তুই নওগাঁতে বাড়ি করছ, তুই শহরের বাড়ির টাকা দিয়া নওগাঁতে তুই বাড়ি করস নাই। কথা বলেন ঠিক কিনা? এতিম ছোট ছোট ভাইয়ের হক নষ্ট করে নওগাঁতে বাড়ি করো, আর চিন্তা করো কষ্ট করে বাড়ি করছি, শহরের বাড়ির টাকা দিয়ে বানাইছো না। এটা হলো এতিমের হক। আর এই হক যারা খাও, আল্লাহ তাআলা ছোটদের হক, ছোট ভাই বোনদের হক রাখাও, এই হকটা মাথা দিয়ে বাইর করব, মুখ দিয়ে বাইর করব, বুক দিয়ে বাইর করব, দেখবেন কিডনি একটা নাই। কথা কয় না কেন? এটা এতিম ছোট ভাই বোনের হক নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুক। ধরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার দ্বারা সম্ভব না, কারণ এতক্ষণ কথা করার পরে এই আযান সম্ভব হয় না, কারণ আযান দিতে অনেক শক্তি লাগে নাকি কোন। যতটুকু দিলাম আবার যদি আশেপাশে কোনোদিন আসি শুরুতে মনে করবে হ্যাঁ, আর আযান দিয়ে বয়ান শুরু হবে ইনশাল্লাহ। আর আজকে মাইকও পেয়েছে অনেক সুন্দর, অনেক ভালো সাউন্ড দিছে। খালি আর দুটা যদি মাইক যদি হইতো দুই সাইডে, আরে বাপরা জুমা ক্ষীর হয়ে যেত। কি বাবা না বাবা ছোট করে দিয়ে মোনাজাত দিয়ে আমরা সবাই তুলে দেবো। আপনি থামেন থামেন থামেন। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্যে বোঝে না, আশিক বিনে অন্যে বোঝে না। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, বানিয়েছেন দয়ার রব্বানা, হাইরে বানিয়েছেন দয়ার রব্বানা। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ কবুল করে দিন। পানি দেখি সবাই দূরে শুয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। না আরে ইয়ার কি করলাম, না না নাও না, সি সি সি। আচ্ছা এটাও আমি দান করে দিলাম, দান আল্লাহ কবুল কর। আমারে ভাই আমারে 500 টাকা হাদিয়া দিছে, এটা আমি দান করে দিলাম। আর এমনিতে ইয়ার কি করলাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক ও মালিক, তুমি নজর কইরা দেখো আমার নিজ এলাকার ভিতরে, আবার নিজ এলাকার মানুষ গভীর রাত্রিতে তোমার দরবারে হাত তুলেছে রে আল্লাহ। এই ময়দানে কত কলিদার টুকরা যুবক যুবতী আমার ভাই বোন হাত তুলেছে রে আল্লাহ। কত মা কত বাবা, কত ভাই কত ভাবি, কত বোন কত দুলাভাই দাদা দাদি নানা নানি হাত তুলেছে রে আল্লাহ। শুধু তাই নয়, তোমার নবীর ওয়ারিস উলামা হযরত গুলি হাত তুলেছে রে আল্লাহ। মালিক যাদের পায়ের নিচে
তোমার রহমতের নূরের ফেরেশতারা পাখা বিছায় দেই রে আল্লাহ। এই তলবে ইলিম বান্দা বান্দিগুলো হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ ও, এত মানুষ, এই মানুষের ভিতরে আবার মন বলে আমি রাইহানের চাইতে বড় গুনাহগার এই ময়দানে কেউ নেই। মালিক, আমি মন বলে এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নেই, আমার চাইতে বড় নাফরমান এই ময়দানে কেউ নেই রে আল্লাহ। আমি জানি না এই ময়দানে কে তোমার নেককার বান্দা বান্দি হয়ে বইছে, তার হাতের দোয়া যখন কবুল হবে তুমি আমাদের দোয়াগুলোকে কবুল কইর। মালিক, ও মালিক, আজকের এই মাহফিলকে কবুল কইর, ঈদগাহ ময়দানকে কবুল কইর। এলাকার যত মুরব্বী বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়া এই যুবকদেরকে উৎসাহিত করছে, আল্লাহ গ এলাকার মুরব্বীদেরকে কবুল কইর। মালিক, আল্লাহ মালিক, এই যে যুবকগুলো জান্নাতের বাগান বানাইছে, আমি জানি না এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলো ইচ্ছা করলে এই জায়গায় বেগানা নারীকে আনতে পারত, গানের কনসার্ট করতে পারত, জাহান্নামের আসর বসাইতে পারত, কিন্তু না না, এই যুবকগুলো আলেমদেরকে নিয়ে কুরআন নিয়ে আনন্দ করলো রে আল্লাহ। মালিক, এই যুবক যারা তোমার কুরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলো, আলেম নিয়ে আনন্দ করলো, এদের ভিতরে যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দিয়া দাও, যারা চাকরি করে চাকরির ব্যবস্থা করিয়া দাও, যারা দিন মজুরি কাজ করে কাজের মধ্যে বরকত দিয়া দাও, যে যে কাজ করে সেই কাজের মধ্যে বরকত দিয়ে দাও। ওগো মালিক, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ বক্তা, দ্বিতীয় মেহমান সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। মালিক আল্লাহ গো, আজকে এই মাহফিল ঈদগাহ ময়দানকে উদ্দেশ্য করি কত মা, কত বোন, কত ভাই, কত বাবা দান করেছে। মালিক রে, সকলের দান কবুল করিয়া নাও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ছেলেদেরকে ওসমান গনির সঙ্গে হাসর নাসর করে দাও। মা বোনদের আছি হযরত খাদিজার সঙ্গে আল্লাহ তুমি হাসর নাসর করে দাও। আল্লাহ গো, এই ময়দান থেকে এরাও বাড়িতে যাবে, আমিও বাড়িতে যাব, কিন্তু মালিক কে গো বাড়িতে যাইয়া আমি রাইহানের মতো আব্বারি আব্বা কয়ে ডাকতে পারবে না, জানি না কে গো মা কয়ে ডাকতে পারবো না। এর নওগাঁর যুবক বন্ধু, এ যুবতী বুট, এ বাবা, এ মা, কোন মা বাপরে ভুলিয়া গেল, কোন মায়ের কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না। শীতের দিন বাড়ির ভিতরে সবাই ঘুমায়, মা বাবা ঘুমাই না। কেন ঘুমাই না জাননি? তুমি আমি যদি প্রস্তাব করি
ভিজা কাপড়ে থাকলে তোমার আমার ঠান্ডা লাগবে। এই জন্য জনম দুঃখিনী মা বাবা সারা রাত তোমার আমার মাঝখানে রাইখা মা বাবা গল্প করে। গরমের দিন বাড়ির মধ্যে সবাই ঘুমায়, কিন্তু মা বাবা ভালো মতন ঘুমায় না। কেন ঘুমাই না রে যুবক? গরমের দিন তুই যে আরামের ঘুমটা পারস, মার বাবা দনদন কত সুন্দর করিয়া পাখার বাতাস করে। মারে বললে মারে কেন ঘুমাস নাই? ডাকে দিয়ে কই আমি মা যদি ঘুমায়া যাই আবার সন্তানের ঘুম হারাম হয়ে যাবে। রে যুবক, এমন জনম দুঃখিনী মা বাপ যে কার দুনিয়ার জমিনে নাই রে যুবক। আরে কুলিদার টুকরা মুরব্বি মা, এই ময়দান থেকে আল্লাহরে ডাক দিয়ে কও না, আল্লাহ গো বাবার কবর গুলোকে মাফ করিয়া দাও। মালিক আল্লাহ, দাদা দাদি না নানি পাড়া প্রতিবেশী ভাই বোন যারা কবরে গেছেন সকলের কবরগুলো কি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মালিক এই জায়গায় আমরা যারা হাত তুলেছি অনেকের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। আল্লাহ গো আমার মা বেঁচে আছে, এই দুনিয়াতে মা ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ। আমার মা অসুস্থ,